السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বাংলা 11ই বৈশাখ, আবি মাসের জিলকদ মাসের 7 তারিখ। আমরা ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকের গত জুমা 3 জুমা যাবৎ আলোচনা করতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বলেছেন মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ, এই সর্বোত্তম মানুষ কারা, সে বিষয়ে কিছু কথা বলতেছিলাম। আজকেও একই বিষয়ের উপর কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শেষ করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি খয়রুন নাস মা ইয়ানফাউন লিন্নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের উপকার করে। প্রিয় মুসলিম ভাইয়েরা, এছাড়াও গত জুমাতে আলোচনা করেছিলাম
ঋণ বিষয়ে কথা বলেছিলাম। ঋণ থেকে মুক্তি পেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজকের যে পয়েন্ট থেকে কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুন নাসি আফদল, মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ কয়লা কুল্লু মাকমুমিল কলবি সুদুকিল লিসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের ভিতরে সর্বোত্তম তিনি প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি। মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে সত্যভাষী, সত্য কথা বলে এবং অন্তর বিশুদ্ধ ব্যক্তি, অর্থাৎ পরিচ্ছন্ন অন্তর, পরিচ্ছন্ন মন। এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হলো মানুষের ভিতরে সর্বোত্তম। কয়লা সুদুকুল লিসান না'রিফুহু ফামা মাকমুমুল কলবি। সাহাবায়ে কেরাম বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বুঝতে পারলাম যে সত্যভাষী, সত্যবাদী ব্যক্তিকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের অধিকারী ব্যক্তিকে? একটা লোক অন্তর শুদ্ধ, অন্তর পরিচ্ছন্ন। আমরা সত্যবাদী মানুষকে সবাই চিনি, যে না, এই লোকটা সত্য কথা বলে, সত্যবাদী, এটা বোঝা যায়। কিন্তু একজনের অন্তর পরিচ্ছন্ন কিনা এটা আমরা বুঝবো কিভাবে? আমরাও একই প্রশ্ন করতে পারি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে সত্যভাষী এবং অন্তর পরিচ্ছন্ন, বিশুদ্ধ অন্তরের অধিকারী যে ব্যক্তি, সেই হলো মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সত্যভাষী মানুষকে চিনি, কিন্তু পরিচ্ছন্ন অন্তর, বিশুদ্ধ মন, এই বিশুদ্ধ অন্তর কাদের তা আমরা কিভাবে চিনব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। এর মানে হলো চরিত্রবান, পুত পবিত্র, সৎ চরিত্রবান মানুষ, বিশুদ্ধ অন্তর, পরিচ্ছন্ন অন্তর যে মানুষগুলো, তাদের গুণ হলো তারা চরিত্রবান হবে, সৎ চরিত্রবান, এবং তারা কখনো গুনাহের কাজে লিপ্ত হয় না, গুনাহ নেই, তাদের অন্তরে কোনো দুশ্মনী নেই, হিংসা বিদ্বেষ নেই, কপটতা নেই, আত্ম অহমিকা নেই। এগুলো বলা হয়েছে বিশুদ্ধ অন্তর যারা, তাদের গুণ। বিশুদ্ধ অন্তর একটা মানুষের কিভাবে আমরা বুঝবো? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সচ্চরিত্রবান এবং যার কোনো গুনাহ নেই এবং কোনো দুশ্মনী, হিংসা বিদ্বেষ, আত্ম অহমিকা, কপটতা এগুলো তাদের ভিতরে নেই। অত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ কারা? তারা হলো সত্যভাষী, সত্য কথা বলে এবং তাদের অন্তরটাও হলো পরিচ্ছন্ন, তারা পরিশুদ্ধ অন্তরের অধিকারী। এই শ্রেণীর মানুষেরা হলো সর্বোত্তম মানুষ। সত্যভাষী যারা, সত্যবাদী মানুষ সম্পর্কে যদি আমরা আরেকটা হাদিসের দিকে তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা, নিশ্চয়ই সত্যবাদিতা, ইয়াহদি ইলাল বিররি, মানুষদেরকে সঠিক পথ দেখায়,
সৎপথে পরিচালিত করে, পুণ্যের পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা, আর এই সৎ পথে চলার কারণে, এই পুণ্যের পথে চলার কারণে, ইয়াহদি ইলাল জান্নাহ, এই সত্যবাদিতা মানুষদেরকে সত্যের পথ দেখায়, মানুষদেরকে পুণ্যের পথ দেখায়। আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই পূর্ণ পথে চলার কারণে তাকে, এই পূর্ণ পথ তাকে জান্নাত দেখায়, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের অর্থটা আমি আরো স্পষ্ট করে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্য মানুষদেরকে ন্যায়, সঠিক, পূর্ণের পথ দেখায়, এবং পূর্ণ মানুষদেরকে, সত্যবাদিতা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। এর পরক্ষণে বলা হয়েছে, হাত্তা ইয়াকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, এবং একজন মানুষ যখন এই সঠিক পথে, সত্যের পথে চলে, সত্য কথা বলে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সত্যবাদী বলে, সত্যবাদী বলে তাকে লিপিবদ্ধ করে নেন। অর্থাৎ যদি কোনো মানুষ সত্যের পথে চলে, সত্য কথা বলে, তাকে সেই সত্যবাদিতা, সত্য কথা তাকে সঠিক পথে পরিচালিত করে। আর সঠিক পথে পরিচালিত হওয়ার কারণে এই সত্যবাদিতা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। এবং যখন তার সত্যবাদিতা এমন অবস্থায়, এমন স্তর ধারণ করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তখন সত্যবাদীদের কাতারের ভিতরে শামিল করে নেন এবং সত্যবাদীদের মধ্যে লিপিবদ্ধ করে নেন। এর পরক্ষণেই বলা হয়েছে, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে পাপাচারিতার পথে পরিচালিত করে, মিথ্যা মানুষদেরকে পাপাচারিতার পথে পরিচালিত করে, মিথ্যা মানুষদেরকে খারাপ অন্যায় পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং তার এই পাপাচারিতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা, তার এই পাপাচারিতা, ইয়াহদি ইলান নার, জাহান্নামের পথ দেখায়। তাহলে আমরা হাদিসে দুটো অংশ পেলাম, যে সত্যবাদিতা মানুষদেরকে সঠিক পথে, পূর্ণ পথে নিয়ে যায়, আর এই পূর্ণের পথ তাকে জান্নাতে নিয়ে যায়। আর হাদিসের পরক্ষণে বলা হয়েছে, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে পাপাচারিতার পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং এই পাপাচারিতার পথ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরপরে হাদিসে বলা হয়েছে, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইয়াকতাবা ইনদাল্লাহি কাযযাবান, যখন কোনো মানুষ সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথার উপরে অটল থাকে, মিথ্যার পথে নিজেকে সব সময় লিপিবদ্ধ রাখে, শেষ অবধি আল্লাহর নিকট তাকে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। যখন একটা মানুষ মিথ্যার পথেই চলে, মিথ্যার উপরেই সারাক্ষণ থাকে, আর শেষ পর্যন্ত তাকে মিথ্যাবাদী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে নেন। আর হাদিসে যেটা প্রথম অংশে বলা হয়েছে, যখন কোনো মানুষ সত্য কথা বলে, সত্যের পক্ষে থাকে, তখন এই সত্যবাদিতা তাকে সঠিক পথ দেখায়, এবং এই সঠিক পথ, পূর্ণের পথ তাকে এমন স্থানে নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যায়। এবং এই সত্যবাদিতার উপর সে যখন অটল থাকে, তখন হাদিসের পরক্ষণে বলা হয়েছে যে ওই ব্যক্তিকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী বলে লিপিবদ্ধ করে নেন। আর যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যার পথ অবলম্বন করে, তখন এই মিথ্যা তাকে পাপাচারিতার পথে নিয়ে যায়, এবং এই পাপাচারিতা তাকে জাহান্নামে নিয়ে যায়। হাদিসের পরক্ষণে বলা হয়েছে, যখন কোনো মানুষ এভাবে মিথ্যার পথ অবলম্বন করে, মিথ্যার উপর অবিচল থাকে, তখন ওই মানুষটিকে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস।
প্রিয় মুসলিম ভাইয়েরা, সত্যের পক্ষে মানুষ খুবই কম। মানুষ এখন মিথ্যার দিকে ধাবিত হচ্ছে। মানুষ সত্য ন্যায়ের পক্ষে তারা থাকে না। আপনি কোনো বিচার আদালত, গ্রাম্য যে বিচারগুলো, সামান্য একটা গ্রামের বিচার যেগুলো আদালত পর্যন্ত যায় নাই, এই সামান্য বিচার যখন এলাকার মোড়ল মাতুতবার, নামাজ না একক তো এর এক একটা মাতুতবার, এগুলো মাতুতবার মানেন কি জন্য? যেগুলো নামাজ পড়ে না, যেগুলো বিড়ি খায়, গাঁজা খায়, সিগারেট খায়, এক একটা মাতুতবার। যাই হোক, এই সামান্য গ্রাম্য বিচারকে আমরা মাতুতবার নিজের পক্ষে টেনে নেয়। যদি বিরোধী পক্ষ যার বিচার করা হচ্ছে সে যদি সঠিকও হয়, এটা কতটুকু ন্যায় হলো? মুসলমান সারা পৃথিবীতে এই যে মায়ের খাচ্ছে, বিভিন্ন জায়গায় জুলুমের শিকার, কি কারণে জানেন? মুসলমান ন্যায় বিচারক না। এখন যদি মুসলমান ন্যায় বিচারক হতো, ন্যায়ের পক্ষে থাকতো, সত্য ন্যায়ের পক্ষ অবলম্বন করত, মুসলমান পৃথিবীতে কোথাও মার খেত না। আজকের মুসলমান তার সামান্য নিজের পরিবারের ক্ষেত্রেও মুসলমান ন্যায় বিচার করতে পারে না। 3 সন্তান হলে 3 সন্তানের সাথেও আমরা সঠিক বিচার, ন্যায় বিচার আমরা করতে পারি না। কাউকে ধনসম্পদ দিয়ে অনেক উপরে উঠিয়ে দেই, আর যেটা একটু ঘাটতারা কথা শোনে না, ওরে আমরা দূরে ঠেলে দেই। আপনি বাবা হিসাবে আপনি জালেমের কাতারে অন্তর্ভুক্ত হবেন, আপনি ন্যায় বিচারক না হওয়ার কারণে। আর হাদিসে যে কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, সেই ছায়া যাদেরকে দিবেন এক শ্রেণী হলো ন্যায় বিচারক। এখন ন্যায় বিচারক শুধু ওই যে আদালতে বসে বিচার করে ওকেই ন্যায় বিচারক বলা হয় না। আপনি আপনার পরিবারের ক্ষেত্রে ন্যায় বিচারক কিনা, আপনি আপনার সমাজ পরিচালনার ক্ষেত্রে ন্যায় বিচারক কিনা, আপনি জনপ্রতিনিধি হয়ে ন্যায় বিচারক কিনা, এই প্রত্যেকটি ন্যায় পথ অবলম্বন যদি আপনি না করেন প্রত্যেকটি ক্ষেত্রে, আপনি সেদিন আল্লাহর দরবারে জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হবেন, জালেম হিসেবে আপনি অন্তর্ভুক্ত হবেন। আজকের ইসলামিক দলগুলো, বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল, এক দল তো ইসলামের নামে কত কিছুই করতেছে কিন্তু ক্ষমতায় আসতে পারতেছে না। ইসলামের নামে বলতেছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করব, কিন্তু আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবো আমরা শরিয়া কায়েম করব না। এটার নাম বলি ইসলামিক দল। আমাদের দেশে তো আছে। এখন এই ইসলামিক দল যারা আছে এরা ক্ষমতা সেদিনই পাবে যদি এরা ন্যায় বিচারক হতে পারে। আপনি ইসলামিক দলগুলোর অধীনে যে প্রতিষ্ঠানগুলো দেখবেন, ওই প্রতিষ্ঠানে তাদের দলের বাহিরে অন্য কেউ চাকরি নিতে পারে না, চাকরি হলেও তাকে বরখাস্ত করা হয়। আপনি যদি সামান্য একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যায় বিচার করতে না পারেন, আপনি কোন বিবেকে, কোন বুদ্ধিতে নিজেকে বলেন যে আমি রাষ্ট্র ইসলাম কায়েম করব? এবং রাষ্ট্রে যখন আপনি যদি এই সামান্য এই নেপোটিজম যদি এভাবেই করতে থাকেন সামান্য একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আপনি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য মুসলিম জাহানে, মুসলিম বিশ্বে কোথাও যারা ইসলামের ধ্যান ধারণা পোষণ করে, ইসলামের পক্ষে যারা সবসময় নিজেদেরকে দাবি করে, এরা ন্যায় বিচারক না হওয়ার কারণে এদেরকে আল্লাহ তাআলা আজ অবধি এখন পর্যন্ত ক্ষমতা দেয় নাই। আর যখনই ন্যায় বিচারক হবে তখনই তারা ক্ষমতা পাবে। এখন আমাদের ন্যায় বিচারের অবস্থা কি? উদাহরণ দিয়ে একটা দিলে বুঝবেন। এক শ্রেণীর মানুষ যারা আমি বড় বড় কথা বলতেছি এখানে মেহরাবে উঠে, মেম্বারে উঠে এখন বড় কথা বলতেছি। আমি যদি আমার অধীনস্থ যারা আছে, আমি এখন আমার প্রথম যে ওসিয়ত নসিহত যাদের প্রতি থাকবে তারা হলো আমার পরিবার। এখন আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার ছেলে, এদের ভিতরে কি বেনমাজি একটাও নেই? এদের ভিতরে কি সুদখোর নেই, ঘুষখোর নেই? আমি যদি ইসলামের ধ্যান ধারণা পোষণ করি, কোরআনের আয়াত ওটা বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে আগুন থেকে বাঁচো তারপর পরিবারকে বাঁচাও। আজকের ইসলামের দাওয়াত পদ্ধতিও আমাদের ভুল। আমরা কি করি?
আমরা নিজের পরিবারকে দাওয়াত না দিয়ে ইসলামের, আমি এখন সরাসরি মাঠে ময়দানে ওয়াজ করতেছি, আর এক শ্রেণী মানুষ তো আছে যে নিজের পরিবারের ভিতরে সুদখোর, ঘুষখোর, নিজের পরিবারের ভিতরে বেনমাজি, আমি রাষ্ট্রে ইসলাম নিয়ে চিন্তা করতেছি। কোরআনের আয়াত বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি ইসলাম কায়েম করতে চাও, সর্বপ্রথম তোমার পরিবারের ভিতরে ইসলাম কায়েম করো। পরিবারে করার পরে দ্বিতীয় তোমার যে পদক্ষেপটি নিতে হবে সেটি হলো তোমার সমাজের ভিতরে ইসলাম কায়েম করো। তৃতীয় যে পদক্ষেপ তোমাকে নিতে হবে সেটি হলো রাষ্ট্র। এখন আমাদের পরিবারে ইসলাম নেই, সমাজে ইসলাম নেই, আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, ভুল পদ্ধতি। আর এজন্যই মুসলমান আজ অবধি ক্ষমতা স্বাদ গ্রহণ করেনি, যারা প্রকৃত নিজেদেরকে ইসলামিস্ট দাবি করে। তার কারণে ভুল পদ্ধতি, আমরা পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি, আমার সমাজে ইসলাম নেই, আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, কোন বিবেকের ভিতরে এটা ঢুকে? এখনো তো বাংলাদেশের আমরা যদি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই, আমাদের প্রথম যে পদক্ষেপটি নিতে হবে পরিবার থেকে শুরু করতে হবে। সমাজের ভিতরে মানুষদের ভিতরে ইসলামের অনুশাসনগুলো বাস্তবায়নের চেষ্টা করতে হবে পর্যায়ক্রমে, দাওয়াতের মাধ্যমে। আর এখন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেই যদি আমি সর্বপ্রথম ইসলাম কায়েম করতে চাই, এটা চেয়েছিল মিশরের ডক্টর মুরসি 2011 সালে 9 মাসের মাথায় ক্ষমতাচ্যুত হয়েছিল। উনি রাষ্ট্র ক্ষমতা আসার পরে এই যে আব্রাহাম লিঙ্কনের তরিকা গণতান্ত্রিক প্রক্রিয়ায় 9-10 মাসের মাথায় তাকে ক্ষমতাচ্যুত হতে হলো। সে ইসলামপন্থী প্রেসিডেন্ট ছিল। আসার পরই সে মনে করেছিল যে আমি এই সেক্টরে এই কাজগুলো করব, কিন্তু ওই 9 মাসের মাথায় তাকে আর ক্ষমতা থাকতে দেওয়া হয় নাই। ফলাফল একটা পর্যায়ে তাকে কারাগারে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। আজও মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার নেতাকর্মী জেলে, কারো কারো ফাঁসি কার্যকর করা হয়েছে। আমি যে কথাটি বলতেছিলাম যে আমরা যদি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যবাদীদের মধ্যে সামিল করবেন, আর এই সত্যবাদিতাই আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এখন সত্যবাদিতা সারা পৃথিবীতে নেই, ন্যায় বিচার নেই, আছে যা জুলুম। আর হাদিসে বলা হয়েছে যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জালেম জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকারে থাকবে। কোথায় থাকবে বলেন? অন্ধকারে থাকবে। আর যারা ন্যায় বিচারক তারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে। হাদিসে এসেছে সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের যে যাদেরকে ছায়া দেওয়া হবে তারা হলো 7 শ্রেণী। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। প্রথম যাদেরকে বলা হয়েছে সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম, ইমামুন আদিল, ন্যায় বিচারক। ন্যায় বিচারক। এখন আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারি না। আমরা আমাদের 3 সদস্য 5 সদস্যর পরিবারের ভিতরে ন্যায় বিচার আমরা করতে পারি না। আমরা আছি রাষ্ট্র নিয়ে। যদি আমরা পরিবারে ন্যায় বিচার করি তাহলে সমাজেও ন্যায় বিচার স্থাপন হবে, দাঁড়িপাল্লা স্থাপন হবে। আর সমাজে যখন হবে তখন রাষ্ট্রে আর বলা লাগবে না, রাষ্ট্রের ভিতরে অটো হবে। আজকে সমাজ ব্যবস্থার দিকে তাকান। জুমার আজান হয়েছে 12:30টায়। কিছু মানুষ কাজের জন্য আজকে নিয়াতি করেছে জুমা আজকে পড়ব না, জুমা পড়ব না, এজন্য ব্যর্থ আমরাও। আমরা এই মানুষদেরকে মসজিদ মুখী করতে পারিনি, এদেরকে জুমার গুরুত্ব বুঝাতে পারিনি। পরপর যদি কেউ 3 জুমা ছেড়ে দেয় কি হয়? কি হয়? হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের উপর মোহর মেরে দেন। এখন মাঠে বসে শুনতেছে, ঘরে বসে শুনতেছে, মাইকের আওয়াজ অনেক দূরে যায়, কিন্তু জুমার নামাজও পড়বে না। ও তো পরপর 2-3 জুমা না, পুরো বছরই জুমা পড়ে নাই। ওর অন্তরে এই কথাগুলো ভালোও লাগতেছে না। ওর অন্তরে আল্লাহ কি করেছে বলেন? মোহর মেরে দিয়েছেন। প্রিয় মুসলিম ভাইরা, যাই হোক, আমরা যে হাদিস থেকে কথা শুনতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্যবাদিতা মানুষদেরকে সঠিক
সত্য পথে পরিচালিত করে এবং এই সত্য পূর্ণের পথ তাকে জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা মানুষদেরকে পাপাচারের পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং এই পাপাচারিতার পথ তাকে জাহান্নামে নিয়ে যায়। এজন্য আমরা সত্যর পথ অবলম্বন করব, সত্যের পক্ষে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথী হও। আমরা কি করি? আমরা কি সত্যবাদীদের সাথী হই? আমরা সত্যবাদীদের সাথী হই না। গত জুমাতে মনে হয় বলেছিলাম, এই বিষয়ে কিছু কথাও বলেছিলাম, হয়তো এই পয়েন্টই বলিনি, কিন্তু এই প্রসঙ্গে হয়তো কিছু কথা বলেছিলাম, যে আমরা চলাফেরা, ওঠা বসা, মুআমালাত, লেনদেন কাদের সাথে আমাদের, নিজেকে প্রশ্ন করলেই পেয়ে যাব যে আমি যার সাথে চলি ওই লোকটা নামাজি কিনা, ওই লোকটার অবস্থা কি, সে কি দিন মানে কিনা, সে কি সত্যবাদী না মিথ্যাবাদী, এগুলো আমরা দেখি শুনি না। আমরা যাকে তাকে বন্ধু বানাই। মুমিনের বন্ধু কি হবে? আপনি নামাজি, আপনার বন্ধুটাও নামাজি হবে। আপনি ঈমানদার, আপনি মোমেন, আপনার বন্ধু মোমেন হবে। আর এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, কোন মুশরিক, কোন কাফের, কোন ইহুদি মুসলমান ঈমানদারের বন্ধু হতে পারে না। যাই হোক, দ্বিতীয় যে পয়েন্টটি কথা বলবো, আজকের এই বিষয়ে আলোচনা শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাব ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরান ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারি। মানুষের ভিতরে সর্বোত্তম মানুষকে, আজকে 4 জুমায় পয়েন্টে কথা বলেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যে তার সাথী বন্ধুর নিকট উত্তম। খায়রুল আসহাব ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি, মানুষের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার সাথী, যে তার বন্ধুর কাছে সর্বোত্তম। ও খায়রুল জিরান ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার প্রতিবেশী নিকট ভালো, প্রতিবেশী নিকট উত্তম। এখন প্রথম পয়েন্টে কিছু কথা আমরা আলোচনার ভিতরে আজকে বলেছি। দ্বিতীয় পয়েন্টে যদি কথা বলি, খায়রুল জিরান ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারি, নবীজি বলেছেন যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর নিকট উত্তম। এখন আমরা কি আমাদের প্রতিবেশীর নিকট ভালো হয়েছি? আমরা কি আমাদের প্রতিবেশীর নিকট সর্বোত্তম? নিজেকে প্রশ্ন করলে পেয়ে যাব যে আমি আমার প্রতিবেশীর নিকট ভালো কিনা। এমনও তো প্রতিবেশী পাওয়া যায়, দিন যায় রাত যায়, ঘরের পাশের ঘরের ওই ভাইটি, পাশের ঘরের ওই মানুষটি, এখান থেকে 6 হাত দূরের ঘরটি, এখান থেকে 5 মিনিটের পথের যে বাড়িটি, এরা সবাই আতঙ্ক থাকে। ওই রহিমউদ্দি, সলিমউদ্দি, কলিমউদ্দি, কালু, এই বিভিন্ন এই যে মানুষগুলো, লালু, এই মানুষগুলোর জন্য আতঙ্কে থাকে। এরাও কি উত্তম প্রতিবেশী? এদেরকে বলা হয় অসৎ প্রতিবেশী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব অসৎ প্রতিবেশীর জন্য বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من لا يأمن جاره بواعقه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই প্রতিবেশী জান্নাতে প্রবেশ করতে পারবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ওই প্রতিবেশী জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অনিষ্ট থেকে, যার আতঙ্ক থেকে, যার
ক্রোধ থেকে, যার হাত থেকে তার অপর প্রতিবেশী সুস্থ থাকে না, নিরাপত্তা লাভ করে না, শান্তিতে থাকতে পারে না। এখন এরকমের অসৎ প্রতিবেশী উমেদপুরে নাই, শোলকুপাতে নেই। এই যে শুনতেছি আশপাশে মারামারি, মাঝে মধ্যে মাইরা দুনিয়া থেকে শেষ করে ফেলাচ্ছে। একটা হাদিস শোনাবো, এটা বুখারী মুসলিমের হাদিস, যেটা এখন বললাম। কিন্তু এখন যে হাদিসটি শোনাবো এটা আবু দাউদ, ইবনে মাজা, সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নারী সম্পর্কে, এক নারী, এটা পুরুষের সম্পর্কেও হতে পারে। এখন ওই নারী সম্পর্কে এই সাহাবী প্রশ্ন করেছিল, এই জন্য ওই নারী বিষয় বলা হয়েছে। এটা যে কোনো মানুষ সম্পর্কেও হতে পারে। হাদিসটি হয়তো এখানে পূর্বে কখনো আলোচনা করেছি, যে এক মহিলা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, নফল নামাজও পড়ে, সব ভালো কাজগুলো করে, কিন্তু বিপরীতে ওই মহিলার একটা বদ গুণ আছে। সে বদ গুণ হলো যে সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। এখানে স্টপ রেখে প্রতিবেশীকে, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রতিবেশী হলো ডানে 40 ঘর, বামে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর। এখন হিসাব করেন আপনার প্রতিবেশীর আয়তন কত বড়। এখান থেকে গুনতে গুনতে যাবেন 40টা ঘর কোথায়, ডানে গুনবেন 40 ঘর কোথায়, বামে গুনেন 40 ঘর কোথায়। এরা সবাই আপনার প্রতিবেশী। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকটির, ওই মহিলার সব ভালো কাজ আছে, যে হাদিসটি বলতেছিলাম, যে সে নফল নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, ভালো ভালো নফল রোজা ফরজের পাশাপাশি সব কাজগুলো করে। বিপরীতে তার একটা খারাপ গুণ আছে, সেটা হলো তার দ্বারা কোনো প্রতিবেশী সুস্থ নেই, শান্তিতে নেই, ভালো নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলা জাহান্নামী। এখন এটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, সব কিছু করেন, আপনার ভালো ভালো কাজ সমাজে ভরপুর, বিপরীতে আপনার দ্বারা আপনার পাশের যে ঘর, আপনার বাড়ি থেকে যে 2 মিনিট হাঁটলে, 1 মিনিট হাঁটলে বাড়ির সামনে যে ঘরটি, আপনার বাড়ির পিছনে যে ঘরটি, এরা আপনার হাতের দ্বারা, আপনার মুখের দ্বারা, আপনার চলার দ্বারা, আপনার কাজকর্মের দ্বারা নিরাপত্তা লাভ করেনি। আপনি যত বড় নামাজি হন, যদি হজ 1000 বারও করে থাকেন, আপনি এই হাদিস অনুযায়ী নিজেকে মিলান, আপনি, আপনার স্থান জান্নাত হবে না জাহান্নাম হবে। আমি আপনাকে বলছি না আপনি জাহান্নামী, কিন্তু হাদিস বলতেছে আপনার এই কাজের দ্বারা আপনি জাহান্নামী। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন মহিলা সম্পর্কে বলল যে এক মহিলা, সে নামাজ পড়ে কিন্তু নফল নামাজ পড়ে না, ও রোজা রাখে। ওই যে শবে বরাত, শবে কদর, শবে বরাত, আশুরা, শবে কদরের রোজা ফরজ, শবে বরাত, আশুরা, আরাফার দিনের রোজা, প্রতি মাসে আইয়ামে বীজের রোজা 13, 14, 15, এবং সপ্তাহে সোম এবং বৃহস্পতিবারের রোজা, এগুলো সে রাখে না, কিন্তু ফরজ যে রোজা এটা সে করে। তার দান সদকা জাকাত দেয় সমর্থ যদি থাকে, কিন্তু বিপরীতে সে নফল সদকা টদকা বেশি একটা করে না, নফল কাজ বেশি করে না, কিন্তু তার দ্বারা তার যে পাশের ঘর, তার যে প্রতিবেশী আছে, এরা নিরাপত্তা থাকে, এরা শান্তিতে থাকে, বরং পারলে এদের উপকার করে। এই মহিলা সম্পর্কে কিছু বলুন। নবীজি বললেন এই মহিলা জান্নাতি। এখন নিজেকে মিলান, এটা তো মহিলাকে দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, পুরুষ, আপনি পুরুষ হলে এই একই হাদিসের অন্তর্ভুক্ত, যা আপনার দ্বারা আপনার পাশের বাড়ি, আপনার গোষ্ঠী, আপনার সমাজ, আপনার আপনজন, এরা নিরাপত্তা কিনা লাভ করে কিনা। যাই হোক, প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদেরকে সর্বোত্তম মানুষদের কাতারে যেতে হবে। এই যে 4টা জুমা, মানে 1 মাস যাবত আলোচনা করতেছি এই সাবজেক্টের সর্বোত্তম মানুষ কারা। অনেক কথা বলেছি। যাই হোক, আমরা প্রতিবেশীর, সর্বশেষ প্রতিবেশীর যে হক,
এটা আমরা পালন করার চেষ্টা করব। আপনার পাশের ঘর, আপনি এখানে সলিমুদ্দি শুধু মুসলিম, আর পাশে যারা আছে সব বিধর্মী, আপনার কর্তব্য কি? ওই পাশে যে বিধর্মী আছে তাদের সাথে কি করবেন? খারাপ ব্যবহার করবেন? আপনি যদি এই পাশের যে ঘরগুলো রয়েছে তাদের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনি উত্তম প্রতিবেশী হতে পারেননি। বরং আপনার আচার ব্যবহার মুআমালাত মুআশারাত এমন হবে, আপনার এই ভালো কাজগুলো দেখে আপনার প্রতিবেশী আপনার দিনের ভিতরে দাখিল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যতগুলো যুদ্ধে শরীক হয়েছেন, সেই যুদ্ধে কাফের এবং মুসলমান এবং কাফেরদের ভিতরে এই যুদ্ধে যে মানুষ মারা গেছে তার সংখ্যা ছিল 117 কি 18 জন, সরি 1017 কি 18, ধরেন 1000 প্লাস। আর এখন যুদ্ধগুলো কি? আমি এটা বুঝাতে চেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মেরে, মানুষকে রক্তাক্ত করে কোনোদিন দিন ধর্ম প্রচার করেননি, কায়েম করেননি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে, তার চারিত্রিক গুণাবলী দিয়ে সমাজের মানুষের পুরো মক্কা মদিনা পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছেন। তিনি বলে নাই যে ইসলাম কবুল করো নাহলে শেষ করে দিব। বরং মক্কা বিজয়ের ইতিহাস যদি আমরা দেখি, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, কাফেররা মুশরিকরা মনে করেছিল যে মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা বিজয়ের জন্য হাজার হাজার সৈন্য নিয়ে আসছেন, হয়তো আজকের আমাদেরকে দুনিয়া থেকে মেরে মেরে শেষ করে দিবে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার দিয়ে প্রমাণ করেছেন মক্কা বিজয় ছিল রক্তপাতহীন বিজয়। কোনো রক্ত ঝরেনি ওখানে, ওখানে কোনো রক্তারক্তি হয়নি। মক্কা বিজয় এর যখন সূচনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিমুখে প্রবেশ করলো, কাফের মুশরিকরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী দেখে ভয় পেয়ে তারা দূরে চলে গেল। কিন্তু পরক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যে দায়িত্বে ছিল, কাবাগরের চাবি যার কাছে ছিল, দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার কাছে ছিল, আলোচনা শেষ করব, তাকে ডাকলেন, তার হাতে কাবাগরের চাবি আবার দিয়ে দিলেন। কাবাগরের ভিতরে যে মূর্তি যেগুলো ছিল সব ভেঙ্গে চুরে চুরমার করলেন, ওগুলো বের করে দিয়ে কাবাগরের চাবি যেই ব্যক্তির হাতে দায়িত্বে ছিল কাবাগরের চাবি তার হাতেই দিল। ইতিহাস এটাই বলে, ফলাফল কি? নবীর এই আদর্শ দেখে কাবাগরের চাবি যার কাছে দেওয়া হয়েছিল সে কিন্তু মুসলমান ছিল না, সে ছিল বিধর্মী বেদিন। ফলাফল কি হলো? এই আদর্শ দেখে সে ইসলাম ধর্ম কবুল করলো। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়, তার সাথে আপনার সুন্দর আচরণ করা হলো, করতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। যাই হোক, আলোচনা শেষ করব। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা গত জুমায় বলা হয়েছিল টাকার কথা, আমাদের এক ভাইকে সাহায্য সহযোগিতার জন্য। আজকের সকলেই দেওয়ার চেষ্টা করবেন।